বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব এক্সাম্পল 16.3 এবং এটা ছিল রিলেটেড টু অ্যাপ্লিকেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং এটার জন্য অনুরোধ করেছে একজন স্টুডেন্ট। তো straight away to the question. In the circuit and figure, the switch moves from position A to B at time t is equal to 0. এই সার্কিটটা given ছিল, এখন সুইচটা কানেক্টেড ছিল টু টার্মিনাল এ, কিন্তু at t is equal to 0 এটা মুভ করে যাবে টু টার্মিনাল বি। আমাদেরকে পতা করতে হবে কারেন্ট থ্রু দ্য ইন্ডাক্টর it ফর t গ্রেটার দেন 0। তো তার জন্য সর্বপ্রথমে আমরা ইনিশিয়াল কন্ডিশন পতা করব ফর t লেস দেন 0। সো t লেস দেন 0 তে এই সার্কিটটা থাকবে, এটাকে আমরা রিমুভ করে দিয়েছি এবং এই সার্কিটটা ছিল ইন স্টাডি স্টেট কন্ডিশন ফর এ লং টাইম, সেই জন্য আমরা ইন্ডাক্টরটাকে মনে করব এটা শর্ট সার্কিট হয়েছিল। তো এটার মধ্যে এখন কারেন্টটাকে আমরা বলবো I0 এবং যেটার ভ্যালু হবে এই কারেন্টটা ক্যাপিটাল I0 বিকজ সেম কারেন্ট ইজ ফ্লোইং থ্রু দিস। তো the initial current I bracket 0 is equal to capital I0। তারপরে এখন আমরা মুভ করে যাব ফর t গ্রেটার দেন 0। t গ্রেটার দেন 0 তে আমি এখানে লিখেছি ট্রানজিয়েন্ট কন্ডিশন। যখন আমরা সুইচটা এখানে পার্ট বি তে মুভ করব তখন আমাদের এই সার্কিটটা এখন রিকোয়ার্ড হবে না, সো আমাদের সিম্পলিফাইড সার্কিট এই মতো হয়ে যাবে। এখন ট্রানজিয়েন্ট পিরিয়ডের কনসেপ্ট ছিল যে যখন আপনারা সুইচ পজিশন চেঞ্জ করবেন ইন দি ইন্ডাক্টর সার্কিট, তখন ইন্ডাক্টর সার্কিটটা ইমিডিয়েটলি শর্ট সার্কিট হবে না, কিন্তু এটা টাইম নিবে অ্যাপ্রক্সিমেটলি বরাবর হয়েছিল 5 টাইম কনস্ট্যান্ট যখন এটাকে ইনট্রানজিয়েন্ট মোড থাকবে। তো এখন আমরা ইনট্রানজিয়েন্ট মোডে ডিল করব, তখন আমাদের ইন্ডাক্টরটা শর্ট হবে না। ওকে, এখন এটাকে সলভ করার জন্য আমাদেরকে এস ডোমেইনে এটাকে ট্রান্সফর্ম করে নিব। প্রথমে আমরা ভোল্টেজ সোর্সটাকে ট্রান্সফর্ম করব এনি কনস্ট্যান্ট, যেটাকে আমরা ফর t গ্রেটার দেন 0 আমরা লিখতে পারি ut বরাবর হয় ইন এস ডোমেইন 1/s। তো আমাদের কাছে v0 ছিল, সো v0 কে আমরা লিখতে পারি v0 ut, যেটাকে এস ডোমেইনে হয়ে যাবে v0/s। এটাকে আমরা ট্রান্সফর্ম করে নিয়েছি। এখন ইন্ডাক্টরটার জন্য দুইটা অপশন থাকে আমাদের কাছে, এটাকে বলা হয় সিরিজ অপশন এবং এটা ছিল প্যারালাল অপশন। তো আমরা এখন এই সার্কিটটা দেখেন, এটা অ্যাপ্রক্সিমেটলি সিরিজ সার্কিট ছিল, সেই জন্য আমরা এই সিরিজ অপশনটাকে প্রেফার করব। কিন্তু যে আপনার চান প্যারালাল অপশন ইউজ করে সলভ করার, সেটাও আপনার করতে পারেন, কিন্তু আমরা এখানে সিরিজ অপশনটা ইউজ করব। তো সিরিজ অপশনে ভোল্টেজ সোর্সটা আমরা ট্রান্সফর্ম করে নিয়েছি অলরেডি এবং ইন্ডাক্টরটাকে আমরা এই সার্কিটের জায়গায় রিপ্লেস করে ইন্ডাক্টরটাকেও আমরা এস ডোমেনে ট্রান্সফর্ম করে নিয়েছি। কারেন্টটাকে এখন আমরা বলবো IS। তো বাই KVL আমরা এখান থেকে চলি -V/S প্লাস IR প্লাস ISL and minus LI, যেটা ভোল্টেজ সোর্স ছিল, সব -LI0। এখান থেকে আমরা ম্যানিপুলেট করে I টার্মসটা লেফট সাইডে নিয়ে যাব এবং এখান থেকে আমরা I পতা করার জন্য ডিভাইড করে দিব বাই RSL বোথ সাইডস। এটা হয়ে গেল আমাদের ইকুয়েশন নাম্বার 1। এখন ইকুয়েশন এটাকে যখন আমরা টাইম ডোমেইনে নিয়ে যাব, তার জন্য আমাদেরকে ফর্মুলাটা ইউজ করতে হবে s প্লাস a 1/s প্লাস a টাইম ডোমেইনে হয়ে যাবে e⁻⁻at। প্রথম পয়েন্টটা এখান থেকে নোট করতে হবে দ্যাট s কেবলমাত্র সেপারেট থাকবে, এটার সঙ্গে যেমন এখানে SL ছিল সেটা হবে না, কেবলমাত্র আমাদেরকে S লিখতে হবে। তার জন্য আমরা সর্বপ্রথমে এটাকে
উপর নিচে ডিভাইড করে দিব বাই এল। যখন আমরা ডিভাইড করে দিয়েছি তখন আমাদের এই নিউ ভ্যালুটা আসছে। এখন এখানে দেখেন এস ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছিল, এখানে এস ইন্ডিপেন্ডেন্ট ছিল। এখন আমরা এই ফর্মুলাটা ইজিলি ইউজ করতে পারি, কিন্তু তার প্রথমে আমরা এটাকে ফার্দার সিম্পলিফাই করে নিব। এবং তার জন্য এখন আমরা এখান থেকে দেখি এটা ছিল এস প্লাস এ ফর্ম, কিন্তু এখানে দুইটা টার্ম ছিল ইন দি ডিনোমিনেটর, তো এটাকে আমাদেরকে ফার্দার সিম্পলিফাই করতে হবে বাই পার্শিয়াল ফ্র্যাকশন। এটাকে সেপারেট করে আমরা লিখে নিয়েছি, মনে করি এটা নাম আমরা দিয়েছি আই ড্যাশ এস সেকেন্ড টার্ম। তো এটাকে প্রথমে আমরা সিম্পলিফাই করব এবং বাই রেসিডিউ মেথড, পার্শিয়াল ফ্র্যাকশন বাই রেসিডিউ মেথডে আমরা এটাকে এই মতো লিখতে পারি that this is equal to a over s এবং দ্বিতীয়টা হয়ে যাবে b over the second term। বাই রেসিডিউ মেথডে আমরা প্রথমে a পতা করার জন্য ডিনোমিনেটরের সঙ্গে মাল্টিপ্লাই করব, a is equal to s multiply by this term এবং ডিনোমিনেটরটাকে বরাবর করে নিব s 0। So s বরাবর 0, এখানে কন্ডিশন পুট করে দিব, এই s s ক্যান্সেল হয়ে গেল, এখানে আমরা s is equal to 0 পুট করে দিব। তো এটাই হয়ে গেল আমাদের ইকুয়েশন, v 0 over l ডিভাইডেড বাই r over l, l l ক্যান্সেল হয়ে যাবে, v 0 over r। এটা ছিল ভ্যালু অফ a। সেই মতো ভ্যালু অফ b আমরা পতা করে নিব। এখন b এর জন্য আমরা ডিনোমিনেটর অফ b এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিব এবং এটাকেই আমরা ইকুয়াল টু 0 পদ দিয়ে এই কন্ডিশনটা পতা করে নেব, দ্যাট s is equal to minus r over l। এটা হয়ে গেল কন্ডিশন। এখন এই দুটো যখন ক্যান্সেল করে দিব তখন এটা হয়ে গেল v0 l over s, s এর ভ্যালুটা এখানে পুট করে দিব। তো সলভ করে আমাদের আনসার হয়ে গেল v0 over -7। তো এই দ্বিতীয় ভাগটা আমরা পার্শিয়াল ফ্র্যাকশনের সঙ্গে সলভ করে আমরা এর মতো লিখতে পারি। এটা হয়ে গেল এটা ফাইনাল ভ্যালু। এখন কমপ্লিট ইকুয়েশনটা আমাদের 6.332 আমরা লিখতে পারি। কমপ্লিট ইকুয়েশন হয়ে গেল প্রথম ভাগটা এবং দ্বিতীয় ভাগটাকে আমরা এই দুই ভাগে করে নিয়েছি। তো এটা এখন প্রপার পার্শিয়াল ফ্র্যাকশন ফর্মে আছে। এটাকে ফার্দার আমরা সিম্পলিফাই করে নেব। আমরা জানি that the time constant for RL circuit tau is given by L over R। তো এখান থেকে আমরা R over L পতা করে নিতে পারি 1 over tau। মনে রাখবেন বইতে এটা R over L given ছিল, যেটাকে রং, আপনি ঠিক করে নেবেন বইতে, এটা হতে হবে L over R। তো R over L হয়ে যাবে 1 over tau। এখানে ফার্দার এখন আমরা এটার জায়গাতে 1 over tau লিখে নিয়েছি, এখানে 1 over tau লিখে নিয়েছি। এখন আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের এই ফর্মুলাটা ইউজ করবো এখানে এবং এখানে টু ফাইন্ড e raised to the power minus t, এবং এটার জন্য আমরা ফর্মুলা ইউজ করব ut অথবা 1। এটা হয়ে গেল I0 e raised to the power minus t over tau। এখান থেকে দেখেন minus t into at, আমাদের at ছিল 1 over tau। তো এটা হয়ে যাবে s এর জায়গাতে আমরা ut অথবা ut অ্যাকচুয়ালি ছিল 1, তো ut লিখবো না, কেবলমাত্র 1 লিখে নেব। এবং থার্ড আইটেমটা v0 over r e raised to the power minus t over tau, এবং এটাকে ফার্দার আমরা অ্যারেঞ্জ করে নিব এবং তার সঙ্গে এই কন্ডিশনটা লিখে নেব t greater than equal to 0। তার মানে হয় আমরা আফটার t greater than 0 কোশ্চেনটা সলভ করেছি এবং যেটাই রিকোয়ার্ড ছিল ইন দি কোশ্চেনে টু ফাইন্ড it for t greater than equal to 0। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।